কি জয় রাধে মধুময় বৃন্দাবন ধাম। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ এই যে মধ্য রজনী মধ্যরাত্রে করেন যে মুরলী বা বাঁশি, এই বাঁশিটিকে করেনি ভগবান একাকিনী যমুনার কূলে গিয়ে দাঁড়িয়েছে। দেখতে পেয়েছেন আকাশে শরৎকালীন পূর্ণিমার পূর্ণ চাঁদের উদয় হয়েছে। শরৎকালীন পূর্ণিমার পূর্ণ চাঁদ দর্শন করে আমার গোবিন্দের মনে পড়ে গেছে গোপীদের কথা। ভগবান ভগবান রাত্রি শারদা অর্থাৎ ভগবান হইয়া ও কে শ্রীকৃষ্ণ। তার রাত্রি কোন রাত্রি? এই যে বৃন্দাবনের গোপীগণ কার্তিক মাসে তারা 1 মাস ব্যাপী ভক্তি সন্ন্যাসবা করে কাত্যায়নী ব্রত করেছিলেন। হে মা কাত্যায়নী, হে মা নদেশ্বরী, তুমি আমাদের এই বর দাও, নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা পতি রূপে লাভ করতে পারি। মা কাত্যায়নী দেবী দশভুজা মা এসে বলেছিলেন, হে ব্রজাঙ্গনাগণ, হে ব্রজ সুন্দরীগণ, তোমাদের মনোবাসনা পূর্ণ হবে রাস রজনীতে। যত গোপী তত কৃষ্ণ হয়ে তোমাদের মনোবাসনা পূর্ণ করবে। সেদিন ভক্তের ভগবান শ্রী গোবিন্দ। এখন সেই গোপীদের কথা মনে পড়ে যে যোগ মায়া মোপাশ্রিতা, মানে গোবিন্দের যে লীলা, প্রত্যেকটি লীলা যোগ মায়া মোপাশ্রিত লীলা। যোগমায়ার কৃপা ছাড়া গোবিন্দের লীলা কখনোই সম্পূর্ণ হয়নি। যোগমায়া শক্তিকে আশ্রয় করে রাসলীলা করবার সংকল্প করলেন ভক্তের ভগবান শ্রী গোবিন্দ। কিবা শরদ